এই মুহূর্তে চোখ রাখবো তেলিয়ামুড়ার দিকে। এক ভৌতিক আতঙ্কে 4 জন স্কুল পড়ুয়া রীতিমতো অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হ্যাঁ, ঘটনাটি তেলিয়ামুড়ার মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের। সে বিদ্যালয়ের 4 জন ছাত্রছাত্রী, যাদের মধ্যে ক্লাস 7-এ পড়ে 3 জন ছাত্রী এবং ক্লাস 6-এ পড়ে এরকম একজন ছাত্র সহ মোট 4 জন ছাত্র এক ভৌতিক আতঙ্কে রীতিমতো আতঙ্কিত হয়ে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় তেলিয়ামুড়া মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শৌচালয়ে এক ভৌতিক ঘটনার সাক্ষী এই 4 জন পড়ুয়া। এই 4 জন পড়ুয়া রীতিমতো সেই শৌচালয়ে গিয়ে সে ভৌতিক ঘটনার সাক্ষী হয়ে রীতিমতো সে আতঙ্কিত হয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং বর্তমানে তারা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই পরবর্তী সময়ে যদিও জানা যায় যে সেই স্কুলের শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ কিন্তু সেই শৌচালয়ে গিয়ে সেই জায়গাটা পরিদর্শন করে সেখানে কিছুই দেখতে পাননি, কিন্তু সেখানে কিছু একটা দেখতে পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে কিন্তু স্কুল পড়ুয়ারা এখন রীতিমতো ভয়ে আতঙ্কে কেউ বা তখন বেহুশ হয়ে গিয়েছে এবং পরবর্তী সময়ে তাদের 4 জনকেই হাসপাতালে নিয়ে আসা হয়। শুনবো এই বিষয়ে স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বক্তব্য। তারপর আমার লাঠিতে দৌড়াইতেছিল, আমি ক্লাস এসেছিলাম, আমার অনেক ডর লাগছে। দেখতে কিরকম? কালো রঙের কি জানি একটা পরে নাচলো, কালো রঙের। চোখ মুখ আছে? চোখ মুখ আছে, ডাকাই না। মাথা ছিল? মাথা একটা দেখিনি, কিন্তু আমাকে দৌড়াচ্ছে। বাইরে ছিল রুমের ভিতর থেকে, বাথরুম থেকে বাইরে পড়ছিল দৌড়াইয়া দরজার সামনে থেকে। শাড়ি কালো শাড়ি পরা একজন মহিলা তারা করছে বাথরুমে। হ্যাঁ, তখন তার দৌড়ে এসেছিল ছেলেমেয়েরা, ব্যথাটা তো পাইছে। 4-5 জন স্টুডেন্ট ছেলে আছে, ছোটো 6-7-এ পড়ে। তখন আমরা শূন্য দৌড়ে গেলাম, গিয়া তো আমরা কিচ্ছু পাইলাম না এবং তারা খুব ভয়গ্রস্ত হয়ে গেছে সবাই, যার ফলে আমরা হসপিটালে লয়ে এলাম। হ্যাঁ, মানে চিকিৎসা চলছে আর কি। এই আর কি। কোন জায়গায় দেখছে তারা? বাথরুমে। বাথরুমটা কি আপনার অন্ধকার? অ্যাটাচই মানে বড় রুমের সাথে, অন্যান্য রুমের সাথে। এখানে বিশেষ করে 6, 7, 8 3টে ক্লাস থাকে একটা বিল্ডিংয়ের নিচে, এবং লাস্টে দিয়ে একটা বাথরুম, সেখানে মেয়ের হতা ছেলের। আপনারা পরে বাথরুমে গেছেন তো? বাথরুমে গেছিলেন আমরা দেখার লিগে? হ্যাঁ, পরে গেছি, গিয়ে তো আমরা কিচ্ছু পাইলাম না। কি মনে করতেছেন আপনারা, কি মনে করতেছেন? এটা আমরা ঠিক বুঝতে পারতেছি না এখন তারা কি দেখছে। একজন যদি হইলো একটা কথা বিশ্বাস না, তারা তো 4 জন 5 জন তো একই কথা কইতাছে। আর যদি একজন স্টুডেন্ট হইতো কইলে আমরা ভাবতাম যে ঘটনা 4 জন 5 জন একসঙ্গে দেখছে, মানে কি দেখছে এটাও ঠিক আমরাও বলতে পারি না। হ্যাঁ, এটা তো আসলে আমরাও সঠিকভাবে বলতে পারছি না কি দেখছে। হ্যাঁ, একই কথা বলছে 4 জন 5 জন স্টুডেন্ট একসঙ্গে, যার ফলে একটু সন্দেহের কারণ। আপনার নাম? আমার নাম রঞ্জিত সরকার। আপনার হ্যাঁ, বিদ্যালয়ের স্কুলের নাম? না, আপনার মোহরছড়া স্কুলের? হ্যাঁ, টিচার। লোক আছে না, কালা শাড়ি পরে, চোখটি বড় বড়। আমি যখন বাইরে ছিলাম, বাইরে বেঞ্চ ছিল, তখন বেরিয়ে 2টা বাইরে এসে বেঞ্চটা ধরে আমার দিকে এমনি সারাসারি 1-2 বাথরুমে গেছে গা। তখন আমি গেছিলাম, আমার হাতের দিকে এমনি সেটা দেখছে। আমি গেছি না, 2টা গেছে গা ক্লাসের ভিতরে। দেখতে অনেক ভয়ঙ্কর আসলো, মানে অনেক শরীর অনেক কালা ছিল, চোখটি বড় বড় কালা। মাথা ছিল? মাথা চুলটি বড় বড় সারে না ছিল, কিন্তু ওইটা দেখছে মাথা নাই। আমি দেখছি মাথা চুল আছে বড় বড়। তোমাদের স্কুলের বাথরুমে এগুলো সার্কারের কইছিলেন? আমি তো গেছি বোধহয় পুরো অজ্ঞান হয়ে গেছে কথা। তারপরে আমার 2 জন দিদি স্টাফ রুমে লিয়ে গেছিলো। তারপরে আমার দিককাশিরা সবাই গেছে দিকে গা, এরপর তারা যে যাচ্ছে সবাই যে দিকেছে, তারপর তারা রেমন তৈরি হয়েছে। তারা গেছে দেখতে হবে, ম্যাম তারা দাদা দিদিরা না করছে বলে যাইস না, তবে তারা গেছে, তারপরে হ্যাঁ।
একটা ফলা আমার ফায়ার ভিতরে মারা মারছিল এবার তো সেটা ছুড়ে আমি বাথরুমের ভিতরে একটা কারের টুকরা লাগাইছি আমি যাইতেছি আর এমনি এমনি কেচে 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 একটা শব্দ করতেছে আমি ফিসে চায়া দেখি একটা মানে মুখ নাই আর শরীরে দিচ্ছে একটা লাঠি আমার এমনি এমনি যাইতেছে